করে তাকে আর ঢাকায় আনা যায় না। ভোলাতে একটি মেডিকেল আছে কিন্তু জরাজীর্ণ অবস্থা, সেখানে আইসিইউ নাই। সেখানে আপনার গত পরশুদিন একজন রোগী মারা গেছে। আমরা বলতে চাই, ভোলার মানুষের 20 লক্ষ মানুষের প্রাণের দাবি একটি মেডিকেল কলেজ, ভোলা বরিশাল সেতু, ইকোনমিক জোন, তারপরে মেডিকেল বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়। এই দাবিগুলো মেনে আমাদের ভোলাবাসীকে উপকৃত করবেন। 20 লক্ষ মানুষের প্রাণের দাবি আপনি মেনে নেন এবং আমাদেরকে ভোলাবাসীকে আপনারা শুধু আশ্বস্ত করেন না, আশ্বস্ত না করে ব্রিজের জন্য কাজ করেন, এই আশাবাদ ব্যক্ত করতেছি। আর ভোলার যারা আছেন, এখানে যারা উদ্যোগ গ্রহণ করছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আরো বড় করে করতে পারতেন, কারণ আমাদের এখানে 20,000-এর উপরে লোক আছে। আপনারা জানেন এখানে কাজীপাড়া, শেওড়াপাড়ায় বলার অনেক লোক। অর্গানাইজটা একটু ছোট হয়ে গেছে। ইনশাল্লাহ প্রথমে ভুল ত্রুটি হবে, এরপরে যে প্রোগ্রাম হবে সবাইকে সমন্বয় করে আপনারা একটা কমিটি করে বড় আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুত হন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধনের কর্মসূচিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে একটি আবেদন, আপনার দ্বারাই সম্ভব আমাদের ভোলা বরিশাল সেতু। আমরা দীর্ঘ 15 বছর আমাদেরকে শুধু আশ্বাস দিয়েছে, আমরা তাদের নাম বলতে চাই না। আজকে আমাদের দুঃখ লাগে, আমরা কেন 22 লক্ষ লোক ভোলা থেকে, ঢাকা থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। আপনাদের কাছে আমাদের অনুরোধ, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি আমাদের নক্ষত্র ভোলা বরিশাল সেতুকে করে দিলে আমরা আপনার নাম স্বর্ণ অক্ষরে লিখে রাখবো ভোলা জেলায়। আপনি আমাদের মেহরবানি করে ভোলা বরিশাল সেতু, ভোলা মেডিকেল কলেজ হাসপাতাল, দুইটা জিনিস নির্মাণ করেন। ভোলা প্রতিটি ঘরে ঘরে গ্যাস, ভোলা টু সার্ভেশন, প্রতিটি ঘরে ঘরে গ্যাস নির্মাণ করবেন। আমাদের সময় সংক্ষিপ্ত, তাই আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের সামনে ভোলাবাসী, আসসালামু আলাইকুম। ভোলার প্রাণের দাবি, আমাদের সকলের দাবি, অনুরোধ করেছিলাম আমাদের এই মানববন্ধনে আসার জন্য। আসলে অনেকে ব্যস্ততার কারণে আসতে পারেননি। আমাদের ভোলার অনেক বড় বড় নেতারাও আসার কথা ছিল, বিভিন্ন কারণে আসতে পারেনি। সেজন্য তাদেরকে ধন্যবাদ। তারা আমাদের ফোন করে আমার কাছ থেকে খোঁজ করে নিয়েছে মানববন্ধনের বিষয়ে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই রোদের ভিতরে কষ্ট করে সকলে এসে আমাদের পুরুষদের আমাকে ধন্যবাদ করেছে। সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমার প্রাণের দাবি, ভোলার মানুষের দাবি, 20 লক্ষ মানুষের প্রাণের দাবি, যে দাবি হল গ্যাস, তারপরে ভোলা সেতু, ভোলা বরিশাল সেতু, ইন্টারন্যাশনাল হসপিটাল, পর্যটন কেন্দ্র এবং বিজনেস কেন্দ্র, এইগুলা দাবি নিয়ে সারা বাংলাদেশে উত্তাল দাবি চলছে। এই দাবির সাথে একত্রতা ঘোষণা করে আমরা নির্ভর করে সকলে একত্রিত হয়ে আমাদের দাবি তুলেছি। আমার গ্যাস কেন আমাকে দেওয়া হবে না, এটা আমি উপদেষ্টা প্রধানের কাছে আবেদন। আমাদের গ্যাস ভোলায় আমাদের প্রত্যেকের ঘরে দিতে হবে। দেওয়ার পরে এই গ্যাস সারা বাংলাদেশে আমাদের কোনো দাবি নাই। আমাদের ভোলা বরিশাল সেতু, আমাদের ভোলা বরিশাল দিতে হবে। এটা দুঃখজনক বিষয়। সেদিন আমি ভোলা থেকে ঢাকা আসতেছিলাম, রাত্রে 10টার লঞ্চে, সেই লঞ্চে একটা রুগী উঠেছিল, যে রুগীটা অবস্থা খুবই খারাপ ছিল। লাস্টটা 10টায় ছাড়ছে, 10টা থেকে 9টা ছাড়ার পরে ঢাকার গাড়ি আস্তে আস্তে 9:30 বাজা গেছে, কিন্তু ওই লোকটা রাত্রে 12টার সময় মারা গেছে। কিন্তু এই অবহেলা আমাদের যদি জিনিস থাকতো, এই জিনিস দিয়ে যদি দ্রুত লোক ঢাকায় নিয়ে আসা হতো, এই জন্য পদ্মা সেতু নেই। আর আমরা সেতু নেই আমাদের, এই জন্য আমাদের এই লোকটা হয়তো মারা গেছে। কিন্তু আমাদের সকলের দাবি, আমাদের এখানে একটি বড় হাসপাতাল হওয়া উচিত, যেটা ইন্টারন্যাশনাল হাসপাতাল চায়না থেকে অনুমোদন হয়েছে। ওই একটা হাসপাতালের দাবি আমাদের ভোলার 20 লক্ষ মানুষের দাবি, সবাই চাইতেছি এইটাই আমাদের এখানে হোক। আমাদের এখানে আমাদের গ্যাস আমাদেরকে দিতে হবে। আমাদের ভোলা জেলায়
পর্যটন কেন্দ্র করতে হবে, আমাদের ঘোরাফেরা সম্পূর্ণগুলি করতে হবে। হ্যাঁ, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপনী করলাম। কিন্তু আমরা এখন সবাই আমরা সুন্দর করে লাইনবদ্ধ হয়ে আমরা ছোট একটা মিছিল দাবির মধ্যে একটাই, অ্যাকশন অ্যাকশন।